WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি 2026-এর রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। কাট অফ কত গেল, কিভাবে চেক করব, এই ধরনের কিন্তু তোমরা অনেক অনেক কোশ্চেন করছো যে এর ওপরে কোনো আপডেট দাও দাদা। কেননা এখানে এই যে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, আমরা কিন্তু দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের একদম অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে এসেই রেজাল্ট চেক করা যাচ্ছে। এই যে এখানে দেখো রেজাল্ট ইন্টিমেশন লেটার ফর ভেরিফিকেশন অ্যান্ড ইন্টিমেশন লেটার ফর ইন্টারভিউ। তো এখানে যখনই তোমরা ক্লিক করবে, অনেকেই তোমরা বারবার করে বলছো রেজাল্ট চেক করা যাচ্ছে, তো তোমরা যখন এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু ঠিক এই রকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং এখানে আসার পরে তোমরা দেখবে এখানে রয়েছে চেক ইওর রেজাল্ট ফর ভেরিফিকেশন। এখানে তুমি রোল নাম্বার দিচ্ছ, তারপরে তোমার ক্যান্ডিডেট নেম দিচ্ছ, কিন্তু তোমার রেজাল্ট আসছে না। কারণ এইটা কাদের জন্য, যে দেখো কি কাদের জন্য, SLST, ভালো করে দেখো, এটা কিন্তু গ্রুপ সি বা গ্রুপ ডি এর জন্য নয়, SLST লেভেল, এই যে দেখো 9 থেকে 10, 9-10-এর জন্য, ঠিক আছে, তোমাদের জন্য নয়। SLST অ্যাসিস্ট্যান্ট টিচার যারা আছে তাদের জন্য। গ্রুপ সি গ্রুপ ডি এর কিন্তু কোনো রকম রেজাল্ট প্রকাশিত হয়নি এখনো পর্যন্ত। তোমরা ওয়েবসাইটে গিয়ে যেটা বারবার করে চেক করছো সেটা ভুল চেক করছো, এটা গ্রুপ সি বা গ্রুপ ডি এর রেজাল্ট নয়। তাহলে এবার কথা হলো, তাহলে কবে দেবে রেজাল্ট? নতুন সরকার তো আসলো এবং আমরা নতুন সরকার আসার পরেই অনেক কিছু কিন্তু পরিবর্তন দেখলাম। যে কাজগুলো এতদিন এত আন্দোলন করেও আমরা পাইনি, সেটা কিন্তু নতুন সরকার গঠনের 2-1 দিনের মধ্যেই আমরা দেখতে পেলাম। যেমন ধরো ওএমআর শিট আপলোড হয়ে গেল, কে কত নাম্বার পেয়েছিল ওএমআর শিটে, কে কত অ্যান্সার করেছিল, কেউ ফাঁকা খাতা জমা দিয়ে কেউ জব করছিল, সব কিন্তু আমরা একদম পরিষ্কার দেখতে পেলাম। তো স্বাভাবিকভাবে আমাদের মনে একটা প্রশ্ন জেগেছে, তাহলে সত্যি এবার রিক্রুটমেন্টগুলো সঠিক পদ্ধতিতে হবে, একদম ঠিকঠাকভাবে, কোনো রকম কারচুপি হবে না, ট্যালেন্টের ভিত্তিতে সবাই চাকরি পাবে, কোনো সুপারিশের ভিত্তিতে নয়। তো যাই হোক, এর জন্যই তোমরা কিন্তু উদ্বিগ্ন রয়েছো। তো দেখো, সবার প্রথমত তোমাদের যেটা বলি, যে এর আগে তোমরা বারবার করে শুনেছো স্কোর কার্ড প্রকাশিত হবে, স্কোর কার্ড প্রকাশিত হবে। দেখো, স্কোর কার্ড কিন্তু প্রকাশিত হবে এই সম্পর্কে কখনোই কমিশন ঠিকভাবে বলেনি, জানায়নি। তো স্কোর কার্ড প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই কম বললেই চলে। স্কোর কার্ড হয়তো প্রকাশিত হবে না। এইবার এখন তোমরা যেটা চেক করতে পারো, সেটা অনেক আগেই কিন্তু বেরিয়েছে, সেটা হচ্ছে তোমাদের কি, সেটা হচ্ছে তোমাদের যে অ্যান্সার কিটা কিন্তু তোমরা চেক করতে পারো যে তুমি কত কি পেয়েছো, সেটা মিলিয়ে দেখতে পারো WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কত কি পেয়েছো। এবার সব থেকে বড় কথা, আমরা কি তাহলে ইন্টারভিউয়ের জন্য এবং সি এর কম্পিউটার টেস্টের জন্য কি আমরা প্রিপারেশন নেব? আমি বলবো হ্যাঁ, অবশ্যই নিয়ে নাও। আর রেজাল্ট কবে দেবে সবার আগে বলে দিই, এটাকে ক্লিয়ার করি, রেজাল্টটা কবে দেবে। রেজাল্ট দেখো, এর আগে যখন সরকার পরিবর্তন হয়নি, তার আগে কিন্তু এসএসসি চেয়ারম্যান বলেছিল আগস্টের আগে কোনোভাবেই রেজাল্ট প্রকাশিত করা সম্ভব নয়, যেহেতু 16 লক্ষ ক্যান্ডিডেট। কিন্তু হ্যাঁ, এইবার তোমরা ধরে রাখো আগস্টের আগেই প্রকাশ হবে, মানে এটা মে মাস, জুন থেকে জুলাই, হয়তো দেখা গেল মানে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে জুন মাসে রেজাল্ট প্রকাশিত হয়, সব থেকে বেশি সম্ভাবনা জুন মাসেই রেজাল্ট প্রকাশিত হবে, এরকম একটা সম্ভাবনা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে। এবং যারা প্রিপারেশন নিচ্ছিলে গ্রুপ সি এর এবং গ্রুপ ডি এর ইন্টারভিউয়ের প্রিপারেশন, কিংবা গ্রুপ সি এর যে টাইপিং টেস্ট আছে, বেসিক কম্পিউটার নলেজ যে আছে, সেক্ষেত্রে যারা যেমন প্রিপারেশন নিচ্ছিলে নিতে থাকো, কারণ খুব তাড়াতাড়ি, এবং আশা করছি এবার একদম পুরোপুরিভাবে, আশা করছি কি তুমি ধরে রাখো একদম 100% কিন্তু স্বচ্ছতার সাথে নিয়োগ হবে। এই সরকার কিন্তু খুব ভালোভাবেই বুঝে গেছে, কারণ মানুষ যখন নিয়োগ দুর্নীতি দেখছে তখন কিন্তু সাধারণ মানুষই তাকে সরিয়েছে। এখন কিন্তু সরকার একদম পরিষ্কার বুঝে গেছে যে নিয়োগে যদি স্বচ্ছতা না হয়, বা যে কোনো কাজে স্বচ্ছতা না হয়, তাহলে গণতন্ত্র কিন্তু সব কিছু পাল্টে দিতে পারে। তো যাই হোক, তোমরা নিশ্চিন্তে থাকো, একদম 100% ধরে রাখো, 100% স্বচ্ছতার সাথে নিয়োগ হবে। গ্রুপ সি এর ক্ষেত্রে যাদের স্কোর, গ্রুপ সি এর ক্ষেত্রে যাদের স্কোর 53 রয়েছে, 53, 55, 54, তারা ট্রাই করো। এমনকি আমি বলবো 50-র মধ্যেও যাদের স্কোর রয়েছে না, তারাও ট্রাই করো, তারাও প্রিপারেশন নাও ইন্টারভিউয়ের জন্য বা কম্পিউটার টেস্টের জন্য প্রিপারেশন নাও। গ্রুপ ডি এর ক্ষেত্রে আমি বলবো 33, তুমি জেনারেল হও, যে কাস্টের ক্যান্ডিডেট হও, 33 থেকে 33-এর ওপরে, 33 থেকে যদি তোমার থাকে,
তোমার যদি নম্বর 33-এর উপরে হয় তাহলে অবশ্যই তুমি ট্রাই করো। যে কোনো সময় এসএসসি কিন্তু আমাদের রেজাল্ট দেবে, কাজেই আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো। তোমরা এত কোশ্চেন করছো এবং তোমরা এই যে একটা ভুল ইনফরমেশন, কি ভুল ইনফরমেশন, যে এই ওয়েবসাইটে এসে নাকি রেজাল্ট দেখা যাচ্ছে, তোমাদের একদম পরিষ্কার বলে দিলাম রেজাল্টটা কিন্তু তোমাদের জন্য নয়, এসএলএসটি ক্যান্ডিডেটদের জন্য, গ্রুপ সি গ্রুপ ডির জন্য নয়। এবং দ্বিতীয়ত কবে প্রকাশিত হতে পারে? জুন থেকে জুলাই, জুন মাসেই প্রকাশিত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তৃতীয়ত কাট অফ কত যেতে পারে? কাট অফ যে বললাম, যদি তুমি গ্রুপ সির কথা বলো তাহলে কাট অফ তোমার 53 বা 50-র মধ্যে থাকলেও হবে আশা করা যাচ্ছে। এবং যদি গ্রুপ ডির কথা বলো 33, তুমি যে কাস্টেরই হও না কেন। এবং যে টাইপিং টেস্ট সেটা অবশ্যই তোমরা ঠিকমতো প্রিপারেশন নাও গ্রুপ সি এর জন্য। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর স্কোর কার্ড প্রকাশিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, যদি দেয় তো ভালো, তবে হয়তো মানে সম্ভাবনা নেই, 90% সম্ভাবনা নেই স্কোর কার্ড প্রকাশিত হওয়ার। গ্রুপ সি এবং গ্রুপ ডি 90% সম্ভাবনা নেই, 10% আছে, হলে হতে পারে, তা নাহলে সামনের মাসে আশা করছি আমরা রেজাল্ট দিয়ে দেবে। ওকে, আশা করছি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছি, তোমাদের কনফিউশন দূর হয়েছে। অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।